নদীর বুক থেকে ফাঁকা হচ্ছে মাটি, বেআইনিভাবে তৈরি হয়ে গেছে ইটভাটা থেকে ভেরি। আর মাটি চুরি নিয়ে তদন্তের আশ্বাস পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। বাংলা প্রবাদ পুকুর চুরি, বাস্তবে নমুনাও দেখেছেন অনেক। কিন্তু তা বলে দিনে দুপুরে নদী চুরি? হ্যাঁ, ঠিকই শুনছেন। এবং সেটা দেখুন, চুরি যাচ্ছে কেলেঘাই। নদীর বুক ফাঁকা করে কাটা হচ্ছে মাটি, গজিয়ে উঠেছে একাধিক বেআইনি ইট ভাটা, এমনকি মাটি কেটে তৈরি হয়েছে ভেরিও। প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিধানসভার আশেপাশে তৃণমূল আমলে ছিল এটাই নাকি দস্তুর। প্রশাসনের নাকের ডগায় নদী চুরি এতদিন হলো কিভাবে? ইলিগাল ভাবে যে ইটভাটাগুলো হয়েছে, এই দুপাশে মাটি কাটা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, ওই বড় জোর হয়তো 50 ফুট জায়গায় জল যাবার মতো আছে। ওইদিকে কপালেশ্বরের কাছে দেখুন, বা এই দিকটা দেখুন, সব বড় বড় মাছের ঝিল আছে। তাহলে এই ঝিলগুলো করার জন্য অবৈধভাবে তাহলে জলটা তো এখানে আটকে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া কেলেঘাই নদী পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। সেখানেই মাটি চুরি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন শান্তনু প্রামাণিক। বর্ষাকালে বারে বারে কেলেঘাই নদীর ভাঙন, সাধারণ জনজীবন ব্যাহত হয়। আমাদের জল ঢুকে যায় ভগবানপুর, চণ্ডীপুর, সবং, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রতি বছরই বন্যা হয়। সরকারের তরফ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না। আমরা জানি আগে বন্ধ তারপরে বন্ধ। তাই যেহেতু বর্ষাকাল আগে ভাগেই আমরা দেখে যাচ্ছি কী পরিষেবা মানে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। বর্ষাকাল এলেই কেলেঘাইয়ের প্লাবনের আতঙ্কে থাকেন দুই মেদিনীপুরের সবং, ভগবানপুর, চণ্ডীপুর, পটাশপুরের কয়েক লক্ষ মানুষ। প্রকৃতির সঙ্গে ছেলে খেলার এটাই নির্মম ফল। মাটি মাফিয়ার মুনাফার লোভে নদীর পার ক্রমশ ছোট হচ্ছে। রাজ্যে পালা বদল হয়েছে। মন্ত্রীর দাবি, কেলেঘাইকে ফাঁকা করে দেওয়ার দিন শেষ। তাতেই আশা জাগছে নদী পারের বাসিন্দাদের। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।